রান্না করে 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 ডাকতে বলে, বাবা আমি অমুক বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়ির মধ্যে গরুর গোস্ত রান্না করেছে, রান্না করার এত ঘ্রাণ বের হয়েছে, এত সুন্দর ঘ্রাণ, আমার মনে চাচ্ছিল তাদের বাড়িতে যাব, তাদের রান্না করা গোস্ত থেকে কিছু গোস্ত খাবো। কিন্তু বাবা যখন আমি গোস্ত খাওয়ার জন্য তাদের বাড়ির মধ্যে চলে গেলাম, আমি গোস্ত খাইতে চাইলাম, তারা তোমাকে খেতে দেয় নাই, বরং তাদের বাড়ির মধ্য থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কিভাবে বের করে দিয়েছেন? গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাকের মনে বড় কষ্ট লেগে গেল। আমি তো জীবনে কাউকে কষ্ট দেই নাই, মানুষের হক আদায় করেছি, অথচ আমার সন্তান অবুঝ সন্তান গোস্ত খাওয়ার জন্য সেই বাড়ির মধ্যে গেল, অথচ তাকে গলার মধ্যে ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের যাত্রা বাতিল করে তার সন্তানকে নিয়ে চলে গেলেন সেই বাড়ির ভেতরে। ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, তোমাদের কি হয়েছে বলো, কি হয়েছে বলো, আমার সন্তানকে কেন ধাক্কা দিয়ে বের করে দিয়েছো? এমন সময় বাড়ির মানুষগুলো কাঁপতে কাঁপতে ডাকতে বলে, হুজুর আমাদের জন্য বড়ই সৌভাগ্য, আপনি এত বড় আলেম, এই জগতের মধ্যে এত বড় আলেম দুনিয়ার মধ্যে আর আসে নাই, আপনি আমাদের এই গরিব মানুষের বাড়িতে এসেছেন, আমাদের তো বড় সৌভাগ্য, মনে হচ্ছে আসমানের চাঁদ আমাদের বাড়িতে চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, পরে কথা বলো, আগে তোমাদের কাছে প্রশ্ন করি, বলো তো আমার সন্তানটাকে গলা ধাক্কা দিয়ে তোমাদের বাড়ির মধ্য থেকে কেন বের করে দিয়েছে? তার কারণ জানতে চাই, তারপরে কথা হবে। ওই লোকটা ডাকতে বলে, হুজুর আল্লাহ তাআলা আপনাকে এত বেশি সম্পদ দান করেছে, যেমন আপনাকে ইলম দান করেছে, ঠিক সেই রকম ভাবে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করেছে। আপনারা বড় লোক মানুষ, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, দান সদকা করলেই খান না। আপনার সন্তানকে কেন গোস্ত দেই নাই জানেন? আজ থেকে 3 দিন আগ পর্যন্ত আমার বাড়ির মধ্যে কোনো খাবার ছিল না, কেমন করে সন্তানদেরকে খাওয়াবো? প্রতিদিন সকালবেলা কাজের জন্য সন্ধানে বের হই, বাড়ি থেকে সারাদিন ঘুরি, কিন্তু কাজও কর্ম করতে পারি নাই, আর সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি নাই। 3 দিন পার হয়ে গেল, আজকে সন্ধ্যার দিকে সারাদিন ঘুরে ফিরে যখন আমি বাড়িতে এসেছিলাম, লক্ষ্য করে দেখি রাস্তার পাশে মৃত গরু পড়ে আছে। ওই মরা গরুর গোস্ত আমি চিন্তা করলাম, আমরা না খেয়ে থাকলে আমি আমার স্ত্রী বাঁচতে পারবো, কিন্তু ছোট ছোট সন্তানদেরকে কেমন করে না খাওয়াইয়া বেঁচে রাখা যাবে? শুধুমাত্র তাদের জীবন বাঁচানোর জন্য ওই মরা গরুর গোস্ত ওখান থেকে কেটে এনেছে, আর এই গোস্ত রান্না করার সময় আপনার সন্তান খাওয়ার জন্য ঘরের মধ্যে এসেছিল। যেই মানুষ আপনারা দান সৎকার জিনিসই খান না, আর আপনার সন্তানটাকে আমি কেমন করে মৃত গরুর গোস্ত খাওয়াবো? হুজুর আপনি মন খারাপ করবেন না, মনে কষ্ট পাবেন না, মরা গরুর গোস্ত আপনার সন্তানকে খেতে দেয় নাই, আর এটাই যদি আমার অন্যায় হয়, আপনি যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক শোনার পরে তার মনটা বড় ছোট হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ি থেকে বের হওয়ার পরে এক দৌড় দিয়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। হজে যাওয়ার জন্য যেই টাকা পয়সা গুলো রোজগার করেছিলেন, জোগাড় করেছিলেন, ওই টাকা পয়সার থলেগুলো নিয়ে এক দৌড়ে গরিব মানুষের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ডাক দে বলে, ভাই আমি এর আগেও কয়েকবার হজ করেছি, নফল করতে চেয়েছিলাম, দরকার নাই, এই টাকাটা তোমার কাছে রেখে দিলাম, তুমি হয় ভালো কোনো ব্যবসা করো যার মাধ্যমে তোমার পরিবার চালাতে পারবে, হালাল রুজি রোজগার করতে পারবে। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের যাত্রা বাতিল করে ওই টাকাটা গরিব মানুষকে তিনি দান করে দিলেন। এই রাষ্ট্রের গুনাহগারী মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই ঘটনা ঘটার কয়েকদিন পরে যখন হজের সময়টা পার হয়ে গেলেন, হজের টাইমটা পার হয়ে গেলেন,
আব্দুল্লাহ ইবনে মুবারক যাদের সঙ্গে হজ করতে যেতে চেয়েছিল, ওই বন্ধুগুলো হজ করে আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাকতে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, কি ব্যাপার তুমি বলো তো দেখি, হজ করার সময় তোমাকে দেখলাম, আমাদের সাথেই তো তুমি হজ পালন করলে, অথচ আসার সময় তোমাকে কেন খুঁজে পেলাম না? তুমি কোন দিক দিয়ে একা একা বাড়িতে ফিরলে? আব্দুল্লাহ ইবনে মুবারক বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। এই পাগলগুলো বলে কি, আমি তো হজ করি নাই, হজের টাকা গরিবদেরকে দান করে দিয়েছিলাম। কিন্তু তারা বারবার বলে, এইমাত্র হজ করে এসেছে, মিথ্যা কথা বলবো না, আল্লাহর কসম করে বলি, আমরা যখন তাওয়াফ করতেছিলাম আমাদের সামনেই তোমাকে তাওয়াফ করতে দেখেছি, আমরা যখন সাই করতেছিলাম আমাদের সামনে তোমাকে সাই করতে দেখেছি, শয়তানকে যখন জামারাই কঙ্কর নিক্ষেপ করতেছিলাম তোমাকে সামনে কঙ্কর নিক্ষেপ করতে দেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের টেনশনটা আরো বেড়ে গেল। পরের দিনে সকালবেলা টেনশন করতে করতে সকাল পার হয়ে, দুপুর পার হয়ে, দিন পার হয়ে যখন আপনার সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাতের বেলা ঘুম ধরে না, তিনি বিছানার মধ্যে টেনশন করতে থাকে। টেনশন করতে করতে কিছুক্ষণ পরে ঘুমের ভেতরে স্বপ্নের মধ্যে তিনি দেখতে পারে, ওই স্বপ্নের মধ্যে কে যেন তাকে দেখা দিলেন। ওই স্বপ্নের মধ্যে, স্বপ্নের ভেতরে কে যেন ডেকে ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জানো নাকি তুমি যে হজে না গিয়ে তুমি দান করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের কারণে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমার উপরে রাজি খুশি হয়ে রে ওই জান্নাতের মধ্য থেকে একটা ফেরেশতা নিয়োগ করে দিয়ে তোমার পক্ষ থেকে আল্লাহ হজ আদায় করে নিয়েছে। এর আশের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ফেরেশতা আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, মুবারক, তুমি জেনে আরো খুশি হবে, শুধুমাত্র তোমার আকৃতি ধারণ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে হজ করে নিয়েছেন, বিষয়টা তা নয়। এই বছর যত লক্ষ হাজী হজ করার জন্য কাবায় গিয়েছিল, ওই তোমার হজের ওসিলায় আল্লাহ ওই কয়েক লক্ষ হাজীর হজ আল্লাহ তাআলা কবুল করেছে। এর আশের মুসলমান, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, শুধুমাত্র প্রতি বছর হজ করবেন এর নাম ইসলাম নয়, এর নাম ইবাদত নয়। আপনার গ্রামের মানুষেরা না খেয়ে থাকবে, আপনি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন না। আপনি কুরবানির ঈদের দিনে 4টা করে গরু কুরবানি দেবেন, কুরবানির গোশতগুলো গরিবদের কাছে পৌঁছাবেন না। ঈদের দিনে লক্ষ টাকার মার্কেট আপনার পরিবারের জন্য করবেন, অথচ আপনার গ্রামের গরিব দুঃখীরা জামা কিনতে পাবে না। আপনি নিজে হাসি মুখে জীবন যাপন করবেন, অথচ আপনার গ্রামের সমাজের মানুষেরা দুঃখে কষ্টে থাকবে, আপনি খোঁজ নেবেন না। এর নাম ইবাদত নয়, এর নাম মুসলমান নয়। যদি মুসলমান হতে চান, আপনার সকলগুলো সামাজিক ইবাদত আদায় করে এই সকলের গরিব দুঃখীদের হক আদায় করতে হবে। এর নাম হল সামাজিক ইবাদত। আপনি পরিবারের, সমাজের মানুষের হক আদায় করবেন না, তাদের দুঃখে সুখে আপনি পাশে দাঁড়াবেন না, এর নাম ইবাদত নয়। সমাজে কি হচ্ছে, রাষ্ট্রে কি হচ্ছে, দেশে কি হচ্ছে, সকল সম্পর্কে আমাদের ধারণা আছে না নাই? এই যে গত 16 বছর স্বৈরাচারী শাসন হলো, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেন, 2000 ছাত্র জনতা জীবন দিল, যার বিনিময়ে নতুন একটা স্বাধীনতা আমরা পেলাম। আজকে পুরো বাংলাদেশ মানুষগুলো 2 ভাগে বিভক্ত, সোশ্যাল মিডিয়া তোলপাড় যে আপনারা কি জুলাই সনদ চান নাকি চান না, এর পক্ষে নাকি নার পক্ষে, এমন একটা ঝড় চলতেছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট কে চায় কে চায় না, আপনি চান কি চান না, এই ব্যাপারে পুরো জাতি 2 ভাগে বিভক্ত, সোশ্যাল মিডিয়া তোলপাড়। কেউ বলতেছে আমি হার পক্ষে, কেউ বলতেছে নার পক্ষে, শুধুমাত্র একমাত্র দলীয় স্বার্থের কারণে। আমরা শহীদদের ভুলে গেছি, 2000 ছাত্র জনতা জীবন দিলেন। আজকে যদি এই জুলাই সনদ গণভোটের মাধ্যমে কার্যকরী ভাবে বাস্তবায়ন না হয়, 15ই আগস্টে বিপ্লবের মাধ্যমে যেই রকম বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে এই মানুষগুলোকে বিপদ করে
ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল। আজকেও যদি জুলাই সনদ না হয়, আইনি ভিত্তি দেওয়া না হয়, যেই ছাত্রগুলো জীবন দিয়ে আমাদেরকে নতুন স্বাধীন দেশ দিল, যারা রাজপথে নেমেছিল, এদেরকেও ভবিষ্যতে বিপদে পড়তে হবে। আরো ধরে বলেন। স্বৈরাচার হাসিনা মাঝে মধ্যেই দেখবেন কথা বলে, আজকেই বলতেছে সে সোশ্যাল মিডিয়ার ভেতরে যে আমি সবার হিসাব করে রেখেছি, ডাটা রেখেছি, ঠিকানা রেখেছি, আমি আবারও ভয়ঙ্কর ভাবে দেশে ফিরবো, সবকে সাফ করার জন্য আবারও দেশের মধ্যে আসবো। দেখেন কি সাহস, পালিয়ে আসে ইন্ডিয়া, আবারও হুমকি দিচ্ছে আবারও দেশে আসবো, সবাইকে সাফ করব। যারা আমাদের দলের নেতা কর্মীকে মানলো সবার ডাটা আমার এখানে আছে। তার মানে বোঝা যাচ্ছে আজ হোক কাল হোক, জুলাই সনদের যদি ভিত্তি না হয়, ছাত্রদেরকে এই আন্দোলনের যদি বৈধতা দেওয়া না হয়, তাহলে পরবর্তী তারা বিপদে পড়বে কি পড়বে না? এই জন্য প্রয়োজন যেন জুলাই সনদ বাস্তবায়ন হয়, গণভোটের মাধ্যমে কার্যকর হয়। আগামী নির্বাচনের পরে যেই সরকার আসবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? আজকে এখনই আপনি জুলাই সনদের বিরোধিতা করতেছেন, ক্ষমতায় যাওয়ার পরে এটা বাস্তবায়ন করবেন, এর কোনো গ্যারান্টি আছে? তো পরবর্তী সরকারই যদি করে, তো ডক্টর ইউনূসের কাজটা কি? কথা বলে না কেন? ডক্টর ইউনূসকে তো ছাত্র জনতা জীবন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল তাদের নিরাপত্তার জন্য, নতুন একটা রাষ্ট্রের জন্য, স্বাধীনতার জন্য, দেশের জন্য। সুতরাং বলতে চাই, আমরা নার পক্ষে নয়, আমরা হ্যার পক্ষে। নভেম্বরের ভেতরেই এই বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করে এই জাতিকে বিপদ থেকে মুক্ত করতে হবে। আমরা এই দাবি সরকারের কাছে করি। এটা নিয়ে কোনো টাল বাহানা করবেন না, কোনো দলাদলি করবে না, দলের স্বার্থ ভুলে যান। 2000 ছাত্র জনতা জীবন দিলেন, 33,000 ছাত্র জনতা অসুস্থ, আজ হসপিটালের বেডে কাতরাচ্ছে। আমরা নাকে মুখে তেল দিয়ে তো ঘোষণা করেছিলাম যে এই আন্দোলন ছাত্ররা করতেছে, শিক্ষার্থীরা, আমাদের এর সাথে কোনো সম্পর্ক নাই। এমন নেতার বক্তব্য শুনছেন না? আন্দোলনের আগে বলছেন এদের সম্পর্ক নাই, আর এখন দেশের মালিক সেজে বসে আছেন। অতএব ছাত্রদের বিপদে ফেলবেন না, গাদ্দারি করবেন না। জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের যারা বিরোধিতা করবে তাদেরকে জাতি আর এই বিপ্লবীরা গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। সুতরাং সকলের বিপদে আমাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? বলতে চাচ্ছিলাম, ইবাদত কয় প্রকার? 5 প্রকার। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। আব্দুল্লাহ ইবনে মুবারক সামাজিক ইবাদত করে তার মর্যাদা বৃদ্ধি করে দিলেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদের বেশি কষ্ট দেব না, ছোট্ট করে মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আলেম ছিলেন, কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ ইবনে মুবারক এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বিদায় নেওয়ার পরে ওই রাতের বেলা তার একজন বন্ধু ছিলেন, বন্ধুটা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখতে পারি রে, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার ওই জান্নাতের মধ্যে তিনি ঘুরে বেড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে তার মনের মধ্যে বড় আনন্দ লেগে গেলেন। ওই বন্ধুটা জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে, তুমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছো, বড়ই সৌভাগ্যের ব্যাপার, কিন্তু লক্ষ্য করে দেখি তোমার মনটা কেন খারাপ? তোমার মনটা কেন খারাপ? মনটা খারাপ করে থাকার কারণ কি বলো তো দেখি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এ বন্ধু তুমি ভালোভাবে জেনে নাও, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো আমি এই জান্নাতের মধ্যে এসেছি, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে, কিন্তু আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি ছিল, আমি যেই দিন মারা গেছি একই দিনে কামারটাও মারা গেছে, কিন্তু আল্লাহ আমাকে যত বড় জান্নাত দিয়েছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা ওই কামারকে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ যত বড় জান্নাত দিয়েছে তার চাইতেও বড় জান্নাত দিয়েছে কাকে? আপনাকে কামার চেনেন না? যারা লোহা গলিয়ে দা বটি এগুলো তৈরি করে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দৃশ্য দেখার পরে ঘুম ভেঙে গেলেন
আলেমের ঘুম ভেঙে যাওয়ার পরে টেনশনের মধ্যে পড়ে গেলেন। কি এমন ঘটনা যার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে কামারটাই বড় জান্নাত পেয়ে গেল? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই আলেমটা এক দৌড়ে চলে গেলেন ওই যে কামারের বাড়িতে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই বাড়ির মধ্যে তেমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। ওই বাড়ির ভেতরে লক্ষ্য করে দেখতে পারেন ওই কামারের একজন স্ত্রী বসবাস করে। স্ত্রীকে ডাকতে বলে, ও চাচি, আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি, আপনার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, তবে আপনার স্বামী জীবনের ভেতরে কি কি এমন আমল করলো যে আমল করার কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছে। স্ত্রী ডাকতে বলে, হুজুর, আমি মিথ্যা কথা বলবো না, আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনের ভেতরে আমি তেমন কোন স্পেশাল আমল করতে দেখি নাই, তবে লক্ষ্য করে দেখেছি তার মধ্যে দুইটি স্পেশাল গুণ ছিল, যেই দুইটা গুণ আমি সরাসর অন্য কারোর মধ্যে দেখতে পারি না। এই দুইটা গুণের কারণে আল্লাহ হয়তোবা তাকে বড় জান্নাত দিতে পারে। এই লোকটা ডাকতে বলে, বলেন তো আপনার স্বামী কি দুইটি স্পেশাল আমল করেছে? এই কথা বলার পরে স্ত্রী ডাকতে বলেন, আমি লক্ষ্য করে দেখেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির পাশেই হলো আমাদের বাড়ি। আমরা লক্ষ্য করে দেখতে পেরেছি আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আলেম ছিলেন। দিনের বেলা আল্লাহর ইবাদত করতেন, দিন কায়েমের আন্দোলন করতেন, জিহাদ করতেন। আবার রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাই না, বিছানার মধ্যে ঘুমাই না, ঘুম জেগে 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 ওই ছাদের উপরে সারা রাত জেগে 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 তিনি ইবাদত করতেন। কখনো কোরআনের তেলাওয়াত করতেন, আবার কখনো তিনি নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। কিন্তু আমাদের পাশেই ছিল বাড়ি। আমার স্বামীর কাজ হলো কামারগিরি করা, আগুনের কাছে বসে বসে আগুনের নোহাগুলো গলে অস্ত্রগুলো তৈরি করা। কিন্তু দিনের বেলা প্রচন্ড গরমের কারণে আমার স্বামী দিনের বেলা কাজ করতে পারতো না রে। রাত যখন হয়ে যেত, একটু করে আবহাওয়া ঠান্ডা হতো, তখন ওই আগুনের মধ্যে লোহাগুলো গলে আমার স্বামী কাজ করত। কিন্তু রাতের বেলা আমার স্বামী কামারের কাজ করার জন্য ওই লোহার কাছে আগুনের কাছে যাওয়ার পরে যখন লক্ষ্য করে দেখতে পারতেন ওই যে ছাদের ওপরে ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক কোরআনের তেলাওয়াত করে, ওই ছাদের ওপরে আব্দুল্লাহ ইবনে মুবারক নফল নামাজ আদায় করে। এই দৃশ্য দেখার পরে আমার স্বামী কান্না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেন, আল্লাহ তোমার কি নীলা খেলা, কাউকে রেখেছো 10 তলায়, আবার কাউকে রেখেছো 5 তলায়। আমি সারাদিন কাজ করতে পারি না, রাত জেগে 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 কাজ করি পরিবারের মানুষের খাবারটা অর্জন করার জন্য। আমি শুধু কাজ করার লোক নয়, ও মাবুদ আল্লাহ, আপনি যদি আমাকে সম্পদ দান করতেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাত জেগে জেগে ইবাদত করতাম, কোরআনের তিলাওয়াত করতাম, রাতের বেলা তাহাজ্জুদ পড়তাম, নফল নামাজ আদায় করতাম। কিন্তু তুমি আল্লাহ আমাকে সুযোগ দাও নাই, তাকে সুযোগ দান করেছো। আমি কেমন করে ইবাদত করব? ইবাদত যদি করতে যাই আমি কাজ করতে পারবো না, পরিবারের মানুষের জন্য খাবার অর্জন করতে পারবো না। আল্লাহ তুমি কেমন খেলা খেলা দেখাইলি, আমাকে গরিব বানাইলে, তাকে বড় লোক বানাইলে। আমি এই জন্য রাত জেগে জেগে ইবাদত করতে পারি না। তবে আল্লাহ আপনার কাছে অনুরোধ করে বলি, ও মাবুদ, আপনার কাছে ফরিয়াদ করে বলি, যতটুকু ইবাদত আমি করতে পারি কাজের ফাঁকে ফাঁকে এর ওসিলা করে আপনি আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। তার মানে বোঝা গেলেন এই আব্দুল্লাহ ইবনে মুবারকের আমল করা দেখে এই কামারটা মনে মনে আফসোস করতেন যে আল্লাহ যদি আমাকে টাকা পয়সা দিত, সম্পদ দিত, আমি যদি 10 বিঘা জমির মালিক হতাম, আমি তো রাত জেগে জেগে কামারের কাজ করতাম না। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো জেগে জেগে সারা রাত ধরে আমি ইবাদত করতাম। তার মনের মধ্যে এই আশা, এই আফসোস, এই আশা এবং আফসোসে খুশি হয়েছেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার কারণ দুনিয়ার মধ্যে যে যত কষ্টের মধ্যেই থাকুক না কেন, আখিরাতের ময়দানে আমরা যদি জান্নাতের মেহমান হতে পারি, এর চাইতে বড় সফল আর কেউ হতে পারে?
কিন্তু একজন মানুষ শর্ত নাকি সফল নাকি ব্যর্থ এই বিষয়টা কিন্তু বোঝা যায় একজন মানুষের মৃত্যুর সময়কে অপেক্ষা করে। তার কারণ জান্নাতি ব্যক্তির মানুষের মৃত্যুর কিছু আলামত রয়েছে, আবার জাহান্নামী ব্যক্তির মৃত্যুরও কিছু আলামত। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এই যে 2 দিন আগে বাংলাদেশের ভেতরে তাম পৃথিবীর মধ্যে কোরআন তেলাওয়াত করে যিনি বিশ্ব জয় করেছিলেন হাফেজ সাইফুর রহমান তকি, এই তকি সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। ছোট্ট মাত্র বয়স 25 বছর বয়সে তিনি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেই তকি সাহেব তাম পৃথিবীর ভেতরে 195টা দেশকে কোরআন তেলাওয়াত করে সব দেশকে তিনি হারিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের লাল সবুজের পতাকা তাম পৃথিবীর মধ্যে উড্ডীন করে দিয়েছিলেন। 25 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 2 দিন আগে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু তার বাবা জানাজার আগে বক্তব্য দিয়ে ভাষণের মধ্যে তিনি বলেছেন, আমার মনে কোনো টেনশন নাই, তার কারণ আমি লক্ষ্য করে দেখেছি রে আমার সন্তান আল্লাহর জিকির করতে করতে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার সন্তানটা আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই হসপিটালের মধ্যে ভর্তি হওয়ার পরে এত বেশি অসুস্থতাও সব সময় কষ্ট করে করে তিনি কোরআনের তিলাওয়াত করতে থাকে। যেদিন বিদায় নিয়ে চলে যাবে কানের কাছে আইসিইউতে লক্ষ্য করে যায় দেখি আল্লাহ 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 তিনি জিকির করে। আমার নবী হাদিসের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা মৃত্যুর সময় একবার মুখ দিয়ে কালেমা পড়তে পারবে, এই কালেমার ওসিলা করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। এটা তো সৌভাগ্যবানের মৃত্যু, এটা তো জান্নাতি মৃত্যু যে একজন ব্যক্তি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই হাফেজ তকির বাবা বলেছেন কতটা সবুর, কতটা ধৈর্য, চোখের মধ্যে কোনো পানি নেই, তিনি হাসতে হাসতে জানাজায় বক্তব্য দিচ্ছে, আপনার আমার সন্তানের জন্য কেউ কাঁদবেন না। কেন কাঁদবেন? আমার সন্তান জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি আমার সন্তানটাকে নতুন করে জামাইয়ের মতো সাজিয়ে এনেছি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। একটা বাবার কতটা ইমানি শক্তি, যেমন বাবা তেমন ছেলে, কতটা ইমানের শক্তি। ছোট্ট সন্তান মারা গেছে, বাবা কাঁদে না, অথচ আমরা জানি দুনিয়ার ভেতরে সবচাইতে কষ্টের বিষয় হলো এটা যে জীবিত অবস্থায় বাবা মা থাকা অবস্থায় সন্তানের মৃত্যু। অথচ আল্লাহ কত সবুর তাকে দিয়েছে, কত ধৈর্য তাকে দিয়েছে। তাহলে বলতে চাচ্ছিলাম কালেমা পড়তে পড়তে মারা যাওয়া, কোরআন তিলাওয়াত করতে করতে মারা যাওয়া, নামাজ পড়তে এসে মারা যাওয়া, রোজা থেকে মারা যাওয়া, হজে গিয়ে মারা যাওয়া, সুনানে আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী এগুলো হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত কি জানবেন না? এলাকার ভেতরে একটা মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করবে, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষ যদি কষ্ট না পেয়ে আরো খুশি হয়, তখন কি বুঝবেন? এটা জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই যে বাংলাদেশের গত 16 বছর স্বৈরাচার করেছেন স্বৈরাচার হাসিনা, গতকালকে হঠাৎ করে ফেসবুকে ছড়িয়ে পড়লো যে উনি দিল্লিতে মারা গেছে। ফেসবুকে এমন একটা খবর দেখেছিলেন না? সবাই মিলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, যদিও খবরটি সঠিক নয়, গুজব। তারপরও শেখ হাসিনা মারা গেছে এই খবর প্রচার করে অনেক আনন্দে নাচানাচি শুরু করছে। এখান থেকে রাসূলের হাদিস মনে পড়ে গেল, একটা ব্যক্তির মৃত্যুর খবর শুনে মানুষ যদি আনন্দিত হয়, এলাকার মানুষ যদি বলে ও মরে ভালো হয়েছে, লোকটা খারাপ ছিল, এগুলো হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। আল্লামা সাঈদী মারা গেলেন বাংলাদেশে, 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে তারা হত্যা করে শহীদ করে দিয়েছিল। তামাম বাংলাদেশের কোটি কোটি মানুষ তার জন্য কেঁদেছে, তার জন্য রোজা থেকে দোয়া করেছে। তামাম পৃথিবীর মানুষ তার জন্য কেঁদেছে, আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। হত্যা করে কোনো লাভ হয় নাই। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে কোটি জনতা কেঁদে কেঁদে দোয়া করার মাধ্যমে প্রমাণ করেছে তারটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। অথচ আমরা মারা যাই, মানুষ খুশির কারণ হয়।
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য একজন কবি বলেছেন, তুমি যদি সফল হতে চাও, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন। যদি সফল জীবন গঠন করো, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনার আমার জীবনটা যেন এইভাবে গঠন করতে পারি, যেদিন এই গ্রাম থেকে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এলাকার মানুষেরা চোখের পানি ফেলে ফেলে আমাদের জন্য দোয়া করবি। কিন্তু আমরা যদি এমন জালেম শাসক হই, এই গ্রামের মধ্যে মানুষের সঙ্গে এমন খারাপ ব্যবহার করি, মানুষের হক নষ্ট করি, আর আমার মৃত্যুর পরে মানুষের যদি খুশির কারণ হয়, এটা কিন্তু জান্নাতি ব্যক্তির মৃত্যু নয় রে, এটা জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত হয়ে যেতে পারে। আর মানুষের কাছ থেকে আমরা যদি দোয়া পাইতে চাই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এই যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সালাম দেবেন, হাসি মুখে কথা বলবেন, এটাও হলো আপনার জন্য সামাজিক ইবাদত। হাসি মুখে কথা বলেন, এটাও ইবাদত। সুন্দর ব্যবহার করেন, এটাও ইবাদত। রাস্তার মধ্যে থেকে কষ্টদায়ক কাঁটা আবর্জনা সরিয়ে দেন, এটাও ইবাদত। শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, জীবনের প্রতিটি পরতে পরতে জীবন চলতে গিয়ে ইসলামের বিধান যেখানে আছে, ওই বিধান মেনে চলার নাম কি? আপনি পায়খানা করতে যাবেন, বাম পায়ে ঢুকবেন, ডান পাতে বের হবেন। আবার ঘুমাতে যাবেন, তার একটা দোয়া আছে। ঘুম থেকে উঠবেন, তার একটা দোয়া আছে। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মেলামেশা করবেন, তারও একটা দোয়া আছে না নাই? তার মানে জীবনের এমন কোন জায়গা নাই যেখানে ইসলামের সিস্টেম নাই। সুবহানাল্লাহ বলেন। আর সকল জায়গায় ইসলামের তরিকা মেনে চলার নাম কি? ইবাদত। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদেরকে বুঝানোর চাইছিলাম, ওই যে কামার জান্নাতের মধ্যে গেলেন আর বড় জান্নাত পাইলেন কয়টা কারণে? ভুলে গেছেন নাকি? দুইটা গুণ স্বামীর মধ্যে দেখেছে। স্ত্রী কান্না করে করে বলে, হুজুর আমি আমার স্বামীর মধ্যে দুইটা গুণ লক্ষ্য করে দেখেছি। এক নম্বর গুণ হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইবাদত করতেন, বন্দেগী করতেন, তখন দেখে দেখে তিনি আফসোস করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি যদি আমাকে সুযোগ দিতেন, আমিও তো তার মতো ইবাদত করতাম, কিন্তু যেহেতু ইবাদত করতে পারি না, আমি কাজ করে আমার পরিবারের জন্য হালাল রুজি রোজগার করি। এ বন্ধু মুসলমান ভাইরা, ফজর নামাজ পড়ার পরে ঘুম পাড়ার নাম ইবাদত নয়, বরং নামাজ পড়ে পরিবারের জন্য উপার্জনের কাজ করাও আপনার জন্য ইবাদত। এ কাজ করা কি? হালাল রুজি রোজগারের জন্য কাজ করবেন, সেটাও ইবাদত। আল্লাহর হুকুম, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রুজি রোজগার করো। তার মানে বোঝা গেল হালাল রুজি রোজগার করা কি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, আমি আপনাদের আর বেশি ব্যাখ্যা দেবো না, তবে মেইন টপিক আপনাদের একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। স্ত্রীটা কান্না করে করে বলেন, এক নম্বর দেখতাম আফসোস করতে, আর দুই নম্বর দেখেছি আমি লক্ষ্য করি, যখন তিনি হাতুড়িতে কাজ করতেন, উপর দিকে হাতুড়িটা উঠাইয়া ওই গুলন্ত লোহাগুলোকে পিটাইয়া পিটাইয়া তিনি কাজ করতেন। কিন্তু যখন মসজিদের ভেতরে হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব নামাজের আজান দিয়ে দিত, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তার এই যে হাতের মধ্যে যে হাতুড়িটা ছিল, যদি মাথার উপরে থাকতো, যদি সামনের দিকে হেলিয়ে থাকতো, সামনের দিকে হাতুড়িটা ফেলে দিতেন, যদি মাথার উপরে পেছন দিকে হালানো থাকতো, পেছন দিকে হাতুড়িটা ফালাইয়া দিতেন। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ তিনি জামাতে আদায় করেছে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ কাউকে 40 বিঘা জমির মালিক করেছেন, কাউকে বা চাকরি দিয়েছেন, কাউকে বা ব্যবসা দিয়েছেন। আবার কিছু কিছু মানুষ আছে দরিদ্র, মানুষের বাড়িতে কাজ করে করে খান, বেশি ইবাদত বন্দেগী করতে পারেন না, কিন্তু এতটুকু আমল করেন, আপনার বেশি সারা রাত জেগে জেগে ইবাদত করার কোনো দরকার নাই। যখন ফরজ নামাজের আজান হয়ে যাবে, আপনি নামাজটা জামাতে মসজিদে আদায় করার চেষ্টা করবেন। স্ত্রী ডাক দে বলে, আমার স্বামী আজানকে এতটা গুরুত্ব দিত, মাথার উপরে যদি হাতুড়ি থাকতো, পেছন দিক থেকে হালানে থাকলে পেছন দিকে হাতুড়িটা
হাতুড়িটা ফেলে দিত, সামনে হাতুড়ি থাকলে সামনের দিকে হাতুড়িটা ফেলে দিত, এক দৌড়ে চলে যেত মসজিদে, নামাজ আদায় করে এসে আবারও কাজ করত। এই দুইটা কাজের কারণে আমার মনে হয় আল্লাহ তাআলা আমার স্বামীর উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করেছে। এক রাজশাহী গোদাগাড়ির মুসলমান, এই জন্য আপনাদের দুবাই হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, গরিব হয়েছেন, সারাদিন মানুষের বাসায় কাজ করতে হয়, চাকরি করতে হয়, কাউকে বা রিক্সা ভ্যান চালাইতে হয়, অন্যান্য জায়গায় ডিউটি করতে হয়, সারাদিন রাত ইবাদত করতে পারেন না। তবে যারা যারা বেশি বেশি ইবাদত করে তাদের ইবাদত দেখে সম্মান করেন, মনে মনে আফসোস করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যতটুকু সময় পাই ততটুকু ইবাদত করি। আল্লাহর ডাকে সারা দিয়ে আজানের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ যদি জামাত আদায় করতে পারেন, ওই যে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর হজ আদায় করতেন, আল্লাহ যদি চাই তার চাইতেও আল্লাহ বড় জান্নাত আপনাদেরকে দান করতে পারে। আপনি সারাদিন ইবাদত করতে পারেন না, যতটুকু সময় পান ততটুকুই কাজে লাগান। আবার অনেকে উজুহাত দেয়, হুজুর চাকরি করি, কাজ করতে নামাজ সময় মতো পড়তে পারি না। আপনি জহুর পড়তে পারেন না, ডিউটি করেন, আসর পারেন না, তাহলে আপনার ফজরের জামাত কেন হয় না? কথা বলে না কেন? আপনি ফজরেতে বাড়িতে ঘুম পারেন, তারপরে মসজিদে আসেন না, তার মানে বোঝা যায় এটা হলো উজুহাত। জোরে বলেন কি হাত? এই জন্য বলতে চাই আমার ভাইরা, সামাজিক ইবাদত করেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এখন আমার মনের মধ্যে অনেকে হয়তো প্রশ্ন ঢুকলো, হুজুর রাজনীতি আবার ইবাদত হয় কেমনে? কারণ বাংলাদেশে অনেক নেতারা ফতোয়া দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। শুনতেছেন না? একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তার কারণ তাদের সাথে কোরআনের যদি সম্পর্ক থাকতো এমন বক্তব্য তারা দিতে পারতো না। আল্লাহ বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কোরআনের ভেতরে ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কোরআনে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা বক্তব্য দিচ্ছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। শরিয়া আইন কি? কোরআনের আইন। শরিয়া আইন কি? হাদিসের আইন। এখন বলেন কোরআন হাদিসের আইন যারা বিশ্বাস করে না, ঈমান থাকে? এ জোরে বলেন ঈমান থাকে? তার রাজনৈতিক ইবাদত কি? জমিন যার, আইন চলবে তার। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছে, কোরআনের প্রতিটা বিধান এই জমিনের ভেতরে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো রাজনৈতিক ইবাদত। এখন আপনি ব্যক্তিগত ইবাদত করেছেন, পারিবারিক ইবাদত করেছেন, সামাজিক ইবাদত করেছেন, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যদি রাজনৈতিক ইবাদত কোরআনের বিধান না থাকে তাহলে আমরা কখনো মুমিন হতে পারবো না। এই সমাজ আপনাকে বাধ্য করবে অন্যায় করতে। যেমন ইসলামের বিধান আপনাকে রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবে, কিন্তু প্রশ্ন করি আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান কোন দিক দিয়ে হাঁটেন? কথা বলে না কেন? ওই যে ব্রিটিশ 200 বছর আগে আইন দিয়ে গেছে বাংলাদেশে, রাস্তার বাম সাইড দিয়ে যাও, আমরা বাম সাইড দিয়েই যাই। একদিন যদি কোরআনের বিধান মেনে ডান সাইডে যান 10 মিনিটে চলতে পারবেন না, তার আগে ইন্না লিল্লাহ। কথা কন না গা? তাহলে আপনি আমি ডান দিক দিয়ে গেলেই সওয়াব হচ্ছে আল্লাহর বিধান, আমরা বাম দিক দিয়ে যাচ্ছি কারণ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নাই, আইন নাই। এটা হচ্ছে রাজনৈতিক ইবাদত। ইকামতে দ্বীনের কাজ করা, দিন বিজয়ের কাজ করা, কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠিতর কাজ করা, এটার নাম হলো রাজনৈতিক ইবাদত। আজকে আমরা ব্যক্তিগত ইবাদতে খুবই পটু, পারিবারিক ইবাদত অনেকে পালন করি, সামাজিক ইবাদত পালন করি, কিন্তু রাজনৈতিক ইবাদত আমরা পালন করতে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। অথচ যার রাজনৈতিক ইবাদত নাই তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবেন। লক্ষ্য করুন, আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? কথা বলেন। আমার কথা বলে সবাই বুঝতেছেন না। চাচা মুরব্বী গুলো চাই আছে, একে জবান খুলতেছেন, ব্যাপার কি? এদিকে বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয়দিন বললাম? 16 দিন রোজা রাখার পরে 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন যে তোমরাও রোজা ভেঙে ফেলো।
সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, রোজা ছাড়ো, খেজুর খাও, শক্তি অর্জন করো। এখন আবু জেহেলের মোকাবেলা করে এই জমিনে দিন কায়েম করতে হবে। আল্লাহ আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও বড় ইবাদত হলো এই জমিনে দিন কায়েমের জন্য লড়াই সংগ্রাম করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন, বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে তিনি প্রেম ভালোবাসা করবেন, মহব্বত করবেন, প্রেম ভালোবাসা করবেন। লক্ষ্য করে দেখতে পারে ওই গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, উহুদের ময়দানে মুহাম্মদ শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। হানজালা বাসর ঘরের মধ্য থেকে দাঁড়িয়ে গেলেন, স্ত্রীকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসলটা আদায় করার জন্য। তার কারণ স্ত্রীর সঙ্গে মিলামিশা করেছেন, গোসল ফরজ হয়ে গেছে। কূপের মধ্যে যাওয়ার পরে যখন তিনি কূপের মধ্য থেকে পানি উত্তোলন করবেন, আবার বাহির থেকে কে যেন ডেকে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই যে হাতের মধ্যে তরোয়াল, ওই যে পানির বদনাটা ছিল কূপের মধ্যে ফেলে দিয়ে এক দৌড়ে ঘরের মধ্যে, সে ঘরের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি দৌড়ানো শুরু করলেন, পিছন দিক থেকে নতুন বিবি বাসর করে কাপড়টা টেনে ধরে ডাক দে বলে, প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি যুদ্ধ করতে যান, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল ফরজ গোসল বাদ রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? অপবিত্র শরীর নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া ঠিক হবে না। এই কথা শোনার পরে ওই যে হযরত হানজালা ডাক দিয়ে বলে, এ প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই আর যদি সময় বেশি লেগে যায়, মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বলে, রে হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরে কেমন করে সময় পার করলা, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে, তাহলে কেমন করে আমি জবাব দেব? এই চিন্তা করে হাতের মধ্যে তরোয়াল নিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ানো শুরু করলেন। বাড়ি থেকে দৌড়াইতে দৌড়াইতে উহুদের প্রান্তরে তিনি চলে গেছেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালাও যুদ্ধ শুরু করে দিলেন, কিন্তু জোহরের নামাজের যখন ওয়াক্ত হয়ে গেল, তিনি জোহর নামাজটা পড়তে পারলেন না। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে জোহর কাজা, আসর কাজা, 1 নয় 2 নয়, ফজরটাও কাজা করেছে, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে, আর একদিকে ফরজ গোসলটাও বাকি ছিল। মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখতে পারে, কিছু সময় আগে হযরত হানজালা কয়েকজন কাফেরকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে কাফের আসার পরে হানজালার কাঁধ বরাবর আঘাত করলেন, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে বিদায় নিয়ে চলে গেলি। এরা সেগুলোকে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। উহুদের ময়দানে শুধুমাত্র হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ উমরা করার জন্য যাবেন,
উহুদের ময়দানে লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে কিন্তু কবরস্থ করে রাখা হয়েছে। আমার নবী সাহাবীদেরকে চতুর্দিক থেকে খুঁজে 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 আনা শুরু করলেন, কিন্তু লক্ষ্য করে দেখে ওই যে মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে সাজুগুজু করা অবস্থায় হাউমাউ করে কান্না করে 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 উহুদের দিকে ছুটে আসতেছে। আমার নবী আস্তে করে লক্ষ্য করলেন সুন্দরী মহিলাটার দিকে। ওই মহিলাটা কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ। রাসূল ডাকতে বলে, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো? তোমার হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি, তুমি সুন্দরী মেয়ে হয়ে উহুদের প্রান্তরে কেন দৌড়ে এসেছো রে মা? মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? গতকালকে বিকেল বেলা আপনার চাচা সাহাবী হানজালার সঙ্গে আমাকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে? সেই সঙ্গে আমাকে যখন আপনি বিবাহটা পড়ে দিলেন, হানজালা আমাকে সঙ্গে করে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গিয়েছিল। আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত শুরু হয়েছিল, কিন্তু বাইরে থেকে কে যেন ডেকে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার স্বামী যুদ্ধের ঘোষণা শুনে তরোয়াল নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। ওগো নবী, আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। তবে আপনাকে অনুরোধ করে বলি, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। ভুল বুঝবেন না ইয়া রাসূলুল্লাহ, ভুল বুঝবেন না। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এ গুনাহগারী মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমানের শক্তি কাকে বলে, পাওয়ার কাকে বলে? আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দে। নবী সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা খুঁজে বের করো সাহাবী হানজালার ফরজ গোসল বাকি। গোসল না দিয়ে তাকে কবরের মধ্যে দেওয়া যাবে না। হানজালার লাশ খোঁজা শুরু হয়ে গেল। হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় কিনা, আর জানাজা কবর হয় কি না হয়। আলোচনাটা কি আর মিনিট 10 চলবে? আলোচনা কি চলবে নাকি কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আমি শুনতে পারলাম ফজর পর্যন্ত, মারহাবা। শুনেন, আমি শুনতে পারলাম আপনাদের ছাদে নাকি মহিলারাও আছে। আছে? তাহলে এখন আপনারা যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলবো? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি গভীর রজনীতে আস্তে করে একজন বিবি খাদিজার ঘরের মধ্যে গেলেন। খাদিজার ঘরের মধ্যে যায় দেখি খাদিজা ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছেন? এখন বলেন তো, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি যায় সুন্নাত? জোরে বলেন কি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাদিজার কপালের মধ্যে চুম্বন করার সঙ্গে সঙ্গে বিবি খাদিজার ঘুম ভেঙে গেলেন। রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আপনি কেন আমার কপালে চুম্বন করলেন জানতে চাই। রাসূল বলে, খাদিজারে, তোমার কপালে চুম্বন করার কারণ হলো এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছিল, তোমার জন্য 2টা সুসংবাদ দিয়ে গেছে। খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি কি 2টা সুসংবাদ দিল আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা, তোমার জন্য 2টা সুসংবাদ। প্রথম নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা জানায়া দিয়েছে তুমি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছো রে। আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তোমাকে সালাম জানায়া দিছে। শুধুমাত্র আল্লাহ নয়,
জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইয়া দেবেন। আমি জিবরাইলও তাকে সালাম দিলাম, আমার সালামও খাদিজাকে পৌঁছাইয়া দেবেন। এই দুনিয়ার ভেতরে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? বিবি খাদিজা। খাদিজা হাউমাউ করে কান্না শুরু করলেন। আমার নবীজি ডাকতে বলে, খাদিজা তুমি কেন কান্না শুরু করলে? এত বড় সুসংবাদ পাওয়ার পরে তো কান্না করার দরকার নাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমি তো মূর্খ সূর্খ মানুষ, আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগবে জানা নাই। আমি তো জানি না আল্লাহর সালামের জবাব দিতে গিয়ে আমার কোনো ভুল হয়ে যায় কিনা, আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন। আমার নবীজি খাদিজার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দিলেন। খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা তোমার কাছে বলতে চাই 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা বলেছে শুধুমাত্র তোমাকে সালাম জানাই নাই, আল্লাহ তাআলা ঘোষণা করেছে রে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে জান্নাতের সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ। গভীর মনোযোগ লক্ষ্য করুন। গত 1 সপ্তাহ ধরে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা চলতেছে। একজন ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, সাম্প্রতিক আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি আমির হামজা, মুফতি আমির হামজা ভাই আলোচনা করেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একবার রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, অথচ আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বিষয়টা কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুফতি আমির হামজা ভাই যে আলোচনাটা করেছিলেন, ফুল আলোচনা সোশ্যাল মিডিয়াতে আসে নাই। মূল বিষয় কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এক ওয়াক্ত ফরজ নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, কথা সত্য। তার কারণ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান যখন মারা যায় তার মৃত্যুর আগে এই বিধানগুলো নাজিলই হয়নি। কথা কি বুঝেছেন? এই বিধানগুলো তখনও ফরজ হয় নাই, নাজিল হয় নাই। তাহলে তখন যদি নাজিল না হয়ে থাকে তখন কোন আদায় করেছে? গভীর মনোযোগ, বিভ্রান্ত হবেন না। নামাজ আপনার ফরজ হয়েছে মিরাজের রজনীতে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর বিদায় হয় সেই বছর রাসূল মিরাজে গিয়েছেন, তারপরে মিরাজ থেকে নামাজ এনেছেন। রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, হজ ফরজ হয়েছে 4র্থ হিজরিতে, পর্দা ফরজ হয়েছে 8ম হিজরিতে। তার মানে বোঝা গেল যেগুলোর কথা বলা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকা অবস্থায় ফরজ ছিল না। তাহলে তখন তিনি পালন করবে কেমনে? তারপরও প্রশ্ন আসতে পারে, পালন করলো না, তারপরেও আল্লাহ তার উপরে এত খুশি কেন, এত রাজি কেন, জান্নাতের সার্টিফিকেট দিল কেন? 1 নম্বর কারণ, রাসূল যখন দ্বীনের দাওয়াত দেয় সর্বপ্রথম খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোনো দিকে তাকাই নাই, পৃথিবীতে কোনো মুসলমান নাই। প্রথম যে স্ত্রীকে রাসূল দাওয়াত দিলেন, খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইমানের এত দাম, প্রথম ইমান গ্রহণকারী, ইমানের দামের কারণে আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আমার আলোচনা শুনে আপনাদের গ্রামে একটা লোক যদি হিন্দু হয়, হিন্দু যদি মুসলমান হয়, হিন্দু থেকে এখন মুসলমান হওয়ার 10 মিনিট পরে লোকটা যদি মারা যায়, বলেন তো এই লোকটা কোথায় যাবে? শরীয়তের ফয়সালা কোথায় যাবে? এক ওয়াক্ত ফরজ নামাজ পড়লো না জীবনে, কারণ ফরজের রক্ত সে পায়নি। এখন মুসলমান হলো, ফজর আসেনি, রোজা সামনে বছরে আসবে আসেনি, হজের সময় আসেনি। এই যে কালেমা পড়লো আর মরলো, এক কালেমার ছিলেই মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এক কালেমার ছিলেই ইমানের দামে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই হিন্দু কালেমা পড়ে 10 মিনিট পরে যদি জান্নাত পায়, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়েছে, প্রথম মুসলমান হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ তখন হয়নি। ওই কালেমার ইমানের দামে আল্লাহ তাকে সালাম দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? তবে গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অনেক বক্তাই কথা বলেছেন। তার মধ্যে একজন আব্দুর রহিম আল মাদানী,
গাজীপুরে তার বাড়ি, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, শ্রদ্ধা করি, কিন্তু তিনি সমালোচনা করতে গিয়ে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছেন। তিনি বলেছেন যে আমির হামজা গাঞ্জাখোর বক্তা, ডেট এক্সপায়ার হয়ে গেছে, মাথা ঠিক নাই, তারেক মনোয়ার পাগলা, মুফতি আমির হামজা গাঞ্জাখোর, জাহেল বক্তা, ইচ্ছা মতো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে। অথচ উনি বিরোধিতা করতে গিয়ে উনি আবার 2 দিন আগে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন, বলতেছে আল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও ইচ্ছা করে বলেনি, ভুলে বলেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি আর একজনের সমালোচনা করতে গিয়ে জুলুম করলেন, আবার আপনি ভুল করলেন, এখান থেকে আপনার শিক্ষা নিতে হবে। মানুষ মাত্রই ভুল, ভুল হতে পারে, আপনি সমালোচনা করেন, কিন্তু কারো উপরে জুলুম করেন না। আমির হামজা তো এটা ভুল না, ব্যাখ্যা দিয়ে জনগণ বুঝে গেছে। আবার তার আগে রসুলকে সাংবাদিক বলেছিল, সেটাও সমালোচনা হয়েছে, আপনিও সমালোচনা করেন। কিন্তু আপনি যে জাহিল বললেন, মূর্খ বললেন, ডেট এক্সপায়ার বললেন, পাগলা বক্তা বললেন, গাঞ্জাখোর বললেন, আপনি এইবার যে কাম করলেন যে আল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি তো সরাসরি শিরিক করেছেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, স্ত্রী সন্তান। তাহলে আপনি বললেন আল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, শিরিক হয়েছে না? আর শিরিক মানে তো কবিরা গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরিকের গুনাহ মাফ করে না। তাহলে এখন তো উচিত হলো আপনারা তওবা করে আল্লাহ এবং জাতির কাছে ক্ষমা চাওয়া। এখন আমরা এইভাবে বললেই তো আপনি কষ্ট পাবেন না। আমরা কাদা ছড়াছড়ি করতে চাই না। আদম আলাইহিস সালাম যদি একটা ভুল না করতো, পৃথিবীতে আমাদের আশা লাগতো? মানুষ মাত্রই তো ভুল, আমাদের ভুল হতেই পারে। আমরা ভুল হবে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, জাতির মধ্যে বিভ্রান্ত হলে ক্ষমা চাবো। আপনি সেটা না করে সমালোচনা করতে গিয়ে বড় বড় আলেমদের জাহেল, মূর্খ, গাঞ্জাখোর বলে বলে আল্লাহ তাআলা প্রমাণ করলো, অন্যকে অপমান করতে গেলে নিজেকেই অপমান হতে হয়। অন্যের বিরুদ্ধে লাগলে আল্লাহ তার বিরুদ্ধে লাগে। অন্যের জন্য গর্ত খুঁড়তে গেলে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। আপনি নিজে বক্তব্য দিয়েছেন যে আল্লাহর স্ত্রী খাদিজা, এই বক্তব্য আপনি দিয়েছেন, অথচ আপনি সেটা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বললো, ও বলতেছে না এটা ওই জামাত শিবিরের কাজ, ওদের খাইয়ে দেয়া কাজ নাই, জামাত ইসলামের লোকজন শিবিরের লোকজন কাটিয়ে কুটিয়ে কাটিং বক্তব্য আমার ছেড়ে দিয়েছে। অথচ ওই মাহফিলে যত মিডিয়ার লোকজন ছিল তারা বলেছে আমরা ফুল বক্তব্য শুনেছি। উনি প্রথমে ভুলে বলেছে যে আল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে বলেছেন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে তখনই তিনি ভুল বুঝতে পেরে আবার সমাধান করেছেন। এখান থেকে আমরা তাকে বলতে চাই, ভাই কাদা ছুরি বাদ দেন। বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, ওই ফতুয়াবাজি, ওই দলাদলি বাদ দেন। বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা যদি এইবার একতাবদ্ধ হতে পারি, এই বাংলার জমিনে কোরআন বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। আর আমরা সেটা না করে পারস্পরিক এই আর একজন কাফের, আর একজন কাফের, আর একজন বলতেছে তোদের আকীদাই নাই, মানে যা তাই। আপনি কার দোষ দেবেন? বাংলাদেশের সাধারণ লোকজনের অত দোষ নাই। আমরা হুজুররা গুতগুতি করে ইসলামের 12টা বাজাইয়া দিছি। ভালো করে বোঝেন, 1 গ্লাস দুধের মধ্যে যদি মশা মাছি পড়ে, আপনাকে দুধ ফেলে দেন না মশা মাছি ফেলে দিয়ে দুধ খান? তাহলে বাংলাদেশের প্রতিটি ইসলামী দল ধরেন 1 গ্লাস দুধ, প্রত্যেকটার ভেতরে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। যেরকম মশা মাছি ফেলে দিয়ে দুধ খান, একই রকম ইসলামী দলগুলোকে দুধ মনে করে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ভুলে গিয়ে ইসলামের বৃহৎ স্বার্থে আমাদের আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, সাধারণ মানুষ আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি দুধের গিলাস বাদ দিয়ে মদের বোতলের দিকে দৌড়বেন আর মাথার টুপিতে ফতুয়াবাজি করবেন, এগুলো মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল ঘোষণা করে দিলেন, খাদিজা
আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে। এই কথা শোনার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। রাসূল বলে, খাদিজা রে, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে, এর চাইতে বড় শান্তির বিষয় কিছু হতে পারে না। রাসূল বললেন, খাদিজা একবার তুমি বলো তো, তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের সর্দারনি কে হবে বলো তো। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য দান করে দিয়েছি, আল্লাহ আমার উপরে রাজি খুশি হয়ে গেছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। আল্লাহ ডাক দিয়ে বলে, খাদিজা তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবা এই কথাটা সত্য, কিন্তু তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তোমার পেটের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। জান্নাতি নারীদের সর্দারনি হবে নাম কি? ফাতেমা। জোরে বলেন নাম কি? ফাতেমা। আরো জোরে। আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বললেন, কিন্তু খাদিজা কি সুবহানাল্লাহ বলেছে? বলে নাই। তার কারণ তার মন খারাপ, আমি হব শুধু জান্নাতি, আর আমার মেয়ে পেটের মেয়ে ফাতেমা এ হবে জান্নাতি নারীদের সর্দারনি। খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেলেন। রাসূলকে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হব শুধু জান্নাতি, আমার পেটের মেয়ে ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি? রাসূল ডাকতে বলে, খাদিজা রে, তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতে হবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। আরো জোরে। দুইটা। এই কারণ দুইটা কি কি জানার দরকার আছে না নাই? আমি অবশ্যই বলবো। তার কারণ আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার, তাদের জন্য বলবো। তবে আপনাদের আরো শোনাই ফিরতে চাই, সাহাবী হানজালার কি গোসল বাকি ভুলে গেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, পুরো মদিনার মধ্যে হানজালার লাশটাকে তোমরা খুঁজে বের করো। কিন্তু লক্ষ্য করে দেখা গেল পুরো মদিনার ভেতরে সবাই মিলে খোঁজাখুঁজি করলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। এই দৃশ্য দেখার পরে সাহাবীরা আসার পরে নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনা আমরা খুঁজেছি, তারপরে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় নাই। নবী বললেন, সাহাবীরা রে, পুরো মদিনার মধ্যে খোঁজো, পাহাড়ের নিচে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো। সাহাবীরা আবার খুঁজতে গেলেন, পুরো মক্কা মদিনার মধ্যে খেজুর বাগান মরুভূমিতে খুঁজলেন। কিছুক্ষণ পরে নবীর কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনা খোঁজাখুঁজি করেছে, তারপরেও হানজালার লাশটা খুঁজে পায় নাই। নবী বড় টেনশনে পড়ে গেলেন। নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন, হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন। তার কারণ তার ফরজ গোসল বাকি। নবীও কান্না করে, হানজালার স্ত্রীটাও কান্না করে। স্ত্রী কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসল না করাইয়া আমার স্বামীকে কিন্তু খবরদার কবরে দাফন করতে দেব না। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো, যারা জিহাদের ময়দানে চলে যায়, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে চলে যায়, এদের নতুন করে কোনো জানাজা করতে হয় না, এদের নতুন করে দাফন কাফন করতে হয় না। আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই মানুষগুলোকে রক্ত মাখা জামা দিয়ে আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।
আমার নবীজি কান্না শুরু করলেন। হানজালার স্ত্রী হাউমাউ করে কান্না করেন। নবীজি কিছুক্ষণ পরে আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখতে পারলেন কোথায় থেকে যেন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। নবীর টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী কান্না করে করে দোয়া করে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না, দয়া করে কোনো টেনশন করার প্রয়োজন নাই। আপনার সাহাবী হানজালা বিয়ে করে বাসর ঘরের ভেতরে বউ রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে, ফরজ নামাজ বাদ দিয়ে আল্লাহ রাস্তায় দিন কায়েমের আন্দোলন করতে এসে যে বন্দে শাহাদাত বরণ করেছে, একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু দিন কায়েমের আন্দোলন করতে এসে যে বন্দে শাহাদাত বরণ করেছে, আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ হানজালার জন্য ওই আসমানের মধ্য থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আসমানের উপরে উঠায়া ওই হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। এরা সেই গুনাহগারের মুসলমান কি বুঝলেন? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু দিন কায়েমের আন্দোলন করার কারণে, রাজনৈতিক ইবাদত করার কারণে আল্লাহ তার উপরে এত খুশি, জান্নাতি ফেরেশতা দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ নামাজের চাইতে, ফরজ রোজার চাইতে সব চাইতে বেশি দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনের ভেতরে কোরআনকে বিজয়ের আন্দোলন করা, যেটাকে আমি বলতে চাচ্ছি রাজনৈতিক ইবাদত। যে জমিন যার, আইন চলবে তার, পুরো জমিনের রীতি নীতি, সমাজ সংস্কৃতি, রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী শরিয়া মোতাবেক চলবে, এটাই হলো ইমানের দাবি, এটাই হলো রাজনৈতিক ইবাদত। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আমরা বলতে চাই এই জমিনের ভেতরে কোরআন কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। সুতরাং এই বাংলার জমিনে কোরআন কায়েম হয়ে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই জমিনকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। এটা হলো রাজনৈতিক ইবাদত। আর সর্বশেষ 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। যারা বলেন কি ইবাদত? আর অর্থনৈতিক ইবাদত হচ্ছেন যাকাত ভিত্তিক অর্থনীতি। অর্থনৈতিক ইবাদতের মূল ভিত্তি কি? যাকাত। জোরে বলেন কি? কিন্তু বাংলাদেশে যেটা চলে সেটা কি? সুদ। জোরে বলেন সেটা কি? আর সুদ ভিত্তিক অর্থনীতি হারাম করেছেন কে? ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হলো যাকাত। যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন জমিনে কায়েম না হবে, ততদিন ধনীরা আরো ধনী হবে, গরিবেরা আরো গরিব হবে। এটা হলো পুঁজিবাদ অর্থনীতি, মানুষের রক্ত চুষে খাওয়ার অর্থনীতি। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, গরিবেরা তার অধিকার পাবে না। এই জমিনের ভেতরে গরিবদের অধিকার প্রতিষ্ঠা হবে না। এখন অনেকেই গুজব ছড়াচ্ছে যে আগামীতে বাংলাদেশ ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, মুসলমানেরা তো যাকাত দেবে, হিন্দুরা কি দেবে? এদের জিজিয়া কর দিয়ে থাকতে হবে, হিন্দুদের ভয় দেখাচ্ছে। এমন কিছু বাটপার আছে না নাই? হিন্দুদের বলতেছে খুবই সাবধান, ইসলামের পক্ষে ভোট দিও না, তোমাদের কিন্তু জিজিয়া দিতে হবে। এখন জিজিয়া শুনে ভয় তো লাভ ধরছে, কে রে জিজিয়া কি? সোজা কথা ভালো করে বোঝেন, ডাবু দিয়ে খাওয়াও যা, হাত দিয়ে খাওয়াও তা। আমরা বাংলাদেশে বসবাস করি, সরকারকে ট্যাক্স দেই কি দেই না? আপনি যে সাবান কেনেন 20 টাকা, তারও 2 টাকা সরকার পায়। লুঙ্গি কেনেন 500 টাকা, 50 টাকা সরকার পায়। আপনি তেল কেনেন 200 টাকা লিটার, 10 টাকা সরকার পায়। প্রত্যেকটা জিনিসের ভেতরে সরকারকে ট্যাক্স দেই। কিন্তু ইসলাম যখন ক্ষমতায় আসবে, কোন পণ্যের উপরে ট্যাক্স থাকবে না, কোন জায়গায় ট্যাক্স নেওয়া হবে না, বরং সেটা যাকাত আকারে বছর শেষে আমাদের কাছ থেকে হিসাব করে নেওয়া হবে। জিনিস একটাই, এখন ট্যাক্স দিচ্ছি,
সোয়াব হচ্ছে না, গুনাহ হচ্ছে, সুদ ভিত্তিক অর্থনীতি। আর তখন আমরা যাকাত দেব, আমাদের সোয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন, মুসলমানেরা যাকাত দিল, তাহলে হিন্দুরা কি দেবে? জিজিয়া কর কি নিরাপত্তা কর, একই জিনিস। যেরকম বাংলাদেশে হিন্দুরা বসবাস করে সরকারকে ট্যাক্স দেয়, তখন আর ট্যাক্স দেওয়া লাগবে না, শরীয়তের ভিত্তিতে জিজিয়া যত পার্সেন্ট আসে তত পার্সেন্ট দেবে। তার বিনিময়ে দেশের ভেতরে তারা নিরাপদ পাবে, সরকারি চিকিৎসা পাবে, রাস্তাঘাটে চলবে, রাস্তার সুবিধা, চিকিৎসার সুবিধা, শিক্ষার সুবিধা, এই যে সার্ভিস আমরা দেব, তার বিনিময়ে তারা জিজিয়া কর দেবে। এখানে কোনো ভেজাল আছে? আমরা কিন্তু ইতিমধ্যে দেই, কিন্তু অন্য নামে। কথা কি বুঝেছেন? কিন্তু যখন আমরা যাকাতের নামে দেব, তখন এটা যাকাত ভিত্তিক অর্থনীতি হবে, এটা ইবাদত হবে, এর বিনিময়ে আমরা সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল যাকাত ভিত্তিক অর্থনীতি জমিনে বাংলাদেশে কায়েম না হওয়া পর্যন্ত গরিবেরা আরো গরিব হবে, ধনীরা আরো ধনী হবে। এটা হচ্ছে রক্ত চুষে খাওয়ার অর্থনীতি। আর যাকাত যখন কায়েম হয়ে যাবে জমিনের ভেতরে, কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না, সবাই সবার অধিকার পাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, আমি ব্যাখ্যা দিতে পারবো না, তবে ছোট্ট করে একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা, খেলাফত পরিচালনা করতেছে। ওমর ফারুকের জামানায় একজন মানুষ যাকাতের টাকা দেবে, বস্তার মধ্যে যাকাতের টাকা নিয়ে এক সপ্তাহ ধরে পুরো মক্কা মদিনার মধ্যে ঘোরাঘুরি করেছে। যাকাত দেবে এমন লোক সে খুঁজে পায়। এক সপ্তাহ ধরে ঘোরাঘুরি করার পরে এই লোকটা লক্ষ্য করে দেখতে পারলেন, ওই যে বট গাছের নিচে একটা পাগলের মতো লোক শুয়ে আছে, যার মাথার মধ্যে বস্তা। ওখানে যাওয়ার পরে বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি মনে হয় যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পেলাম। ওই লোকটাকে দেখার পরে প্রথম লোক সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওই লোকটা লাফ দুটে বলতেছে, নাউজুবিল্লাহ। কি বলেছে? কেন সালাম দিলাম, তোমাকে সালামের জবাব দিতে হবে। ও বলতেছে, সালামের জবাব পরে দেব। এই যে মাথার তলে আমার বস্তা দেখতেছো, এই বস্তার মধ্যে যাকাতের টাকা রে। এক নয়, দুই নয়, আমি 1 মাস ধরে ঘোরাঘুরি করেছি, এই যাকাতের টাকা দেওয়ার মতো লোক খুঁজে পাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যাকাত যখন কায়েম হবে, কোনো গরিব থাকবে না। আপনারা হিসাব করে দেখেন তো, আপনাদের এই যে গ্রাম, 100 জন যদি বড় মানুষ মানে সম্পদশালী লোক থাকে, গরিব মানুষ সর্বোচ্চ হলে 20 জন। কথা বলে না কেন? এখন এই বাকি 100 জন হিসাব করে বছর শেষে যদি যাকাতের টাকা ওই 20 জন বুঝে দিত, ওরা গরিব থাকতো? ইসলাম এটাই চাই, কেউ গরিব থাকবে না। গরিবের সম্পদ আছে ধনীর সম্পদের ভেতরে, সম্পদশালীরা যাকাত বুঝে দেবে, গরিবেরাও ভালো থাকবে, ধনীরাও ভালো থাকবে, সবাই ইবাদত বন্দেগী করবে, কোনো টেনশন নাই। তার মানে বোঝা গেল, অর্থনৈতিক ইবাদত যতদিন কায়েম না হবে, এই দুনিয়ায় শান্তি আসতে পারে না। প্রধানত ইবাদত বলছি কয়টা? ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। এই 5টা ইবাদত কায়েম না হলে জমিনে শান্তি আসবে। আল্লাহ তাআলা এই 5টা ইবাদত পূর্ণ জীবনে করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো